ক্লাসটা দেরিতে শুরু করার জন্য অনেকগুলা, তো তাদেরও হচ্ছে আগামীকাল হচ্ছে হায়ার ম্যাথ পরীক্ষা, এই জন্য ওদের পড়াইতে হচ্ছে অনেক দেরি হয়ে গেল আর কি। তো যাই হোক, আমরা হচ্ছে এই যে চলে আসছি ক্লাসে। তোমরা হচ্ছে যারা ক্লাসটা করতে চাও দ্রুত হচ্ছে জয়েন হও আমাদের ক্লাসে। আমরা হচ্ছে আজকে এসএসসি 26 ওয়ান শট সিকিউ ম্যারাথন উচ্চতর গণিত ক্লাস করব, কারণ হচ্ছে আমরা জানি তোমাদের অধিকাংশই আগামীকাল হচ্ছে হায়ার ম্যাথ পরীক্ষা, ঠিক আছে? তো সবাই দ্রুত জয়েন হও, লাইভটা শেয়ার করে দাও, মেনশন করে দাও। ওকে, আমিও শেয়ার করে দিচ্ছি। সবাই জয়েন হও, যারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতেছিলা, মেসেঞ্জারে মেসেজ দিতেছিলা, সবাই এখন জয়েন হও, তোমাদের জন্যই কিন্তু ক্লাস শুরু করা, ঠিক আছে? সব জায়গায় শেয়ার দিয়ে দাও। ইনশাআল্লাহ আমরা হচ্ছে প্রথমে আজকে সম্ভাবনাটা করব, এরপর হচ্ছে আমরা ত্রিকোণমিতিটা করার চেষ্টা করব যদি তোমরা প্রেজেন্ট থাকো। আর হচ্ছে এর আগে আমি আরেকটা লাইভ ক্লাস হচ্ছে অসীম ধারা এবং হচ্ছে কি দ্বিপদী বিস্তৃতিটা করেছিলাম আর কি, তাই না? তো সবাই যুক্ত হয়ে যাও, অ্যাডমিন ভাইয়ারা যারা আছেন সব জায়গায় শেয়ার দিয়ে দেন। ওকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে দিয়ে দিচ্ছি। তোমাদের পরীক্ষা কেমন হলো? কিন্তু প্রি টেস্ট প্রায় শেষ, মেবি এটা হচ্ছে প্রি টেস্ট ক্লাস, তাই না? তো আমাদের কার্যক্রম কিন্তু আসলে শেষ, বুঝছো? দিন যত যাবে আমাদের কার্যক্রম ইনশাআল্লাহ আরো আপডেট হবে। তোমাদের টেস্ট নিয়ে আমাদের হচ্ছে বিশাল পরিকল্পনা আছে, ঠিক আছে? তো সবাই হচ্ছে আমাদের সাথে যুক্ত থাকবা ইনশাআল্লাহ। টেস্ট এবং হচ্ছে তোমাদের ফাইনাল যে বোর্ড পরীক্ষা সেটা নিয়ে আমাদের বড়সড় একটা প্ল্যান আছে, কিছুদিনের মধ্যেই সেটা অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এটা অ্যাটলিস্ট শিওর থাকো যে প্রোগ্রামটা ইনশাআল্লাহ ফ্রি থাকবে, সর্বোচ্চ চেষ্টা করব ফ্রিতে রাখার জন্য যে প্রোগ্রাম হাতে নিতেছি আমরা, ঠিক আছে? সবাই হচ্ছে একটু দ্রুত জয়েন হও। লাইভটা কি শেয়ার হয়েছে মেসেঞ্জার গ্রুপে? মেবি তো হয় নাই এখন। আচ্ছা, আমি শেয়ার করে দিচ্ছি। এখনো লাইভটা শেয়ারই দেওয়া হয়নি। আচ্ছা, সবাই একটু কাইন্ডলি একটু থাকো, আমি শেয়ার দিয়ে দিচ্ছি। একটু লাইভটা শেয়ার না দিলে তো আসলে হয় না। লিংকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাইছি। আচ্ছা, যারা হচ্ছে অনেক বলতেছিল যে ভাই ক্লাসটা নেন ক্লাসটা নেন, তো তাদের জন্য এই ক্লাসটা নেওয়া। আমি আসলে অনেক প্রেশারে ছিলাম আজকে। তো সবাই হচ্ছে ক্লাসে জয়েন হয়ে যাও ভাইয়ারা। ওকে, তাহলে দেখো এই তো আমাদের সাথে অনেকেই জয়েন হয়েছে। আমাদের অ্যাডমিন ভাইরা যারা আছেন গ্রুপটা লাইভটা একটু শেয়ার দিয়ে দেন তো মেসেঞ্জারে। এই তো আলহামদুলিল্লাহ আমাদের অনেকেই আসছে। যারা লাইভে আছো একটু শেয়ার দিয়ে দাও তো মেসেঞ্জার গ্রুপগুলোতে, আমাদের একটু শেয়ার দিয়ে দাও, হ্যাঁ? ওকে, আচ্ছা, এখন পর্যন্ত শেয়ার দেওয়া হয়নি, কি বলবো। ঠিক আছে, আচ্ছা। তো দেখো আমরা হচ্ছে আস্তে আস্তে শুরু করি। যারা যারা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ মেঘফুল মেঘ ভালো আছে, শিরিন শিলা আলহামদুলিল্লাহ ভালো আছে, সাদিয়া আক্তার, হ্যাঁ ইনশাল্লাহ এরকম একটা চিন্তা ভাবনা আছে আর কি, হ্যাঁ। মার্সিলিন মুরসালিন আক্তার আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, সবাই যারা হচ্ছে যুক্ত হইছো
তারা হচ্ছে তোমাদের নিজেদের প্রোফাইলে একটু লাইভটা শেয়ার করে দাও। হ্যাঁ, তোমাদের নিজেদের যে প্রোফাইল, এই নিজেদের প্রোফাইলে লাইভটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে? আমরা হচ্ছে এখন ক্লাসটা শুরু করতেছি। এই তো আমাদের রেগুলার মেম্বার মুশফিকা এসে পড়ছে। মুশফিকা লাইভটা শেয়ার দিয়ে দাও। ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা পুষ্পিকা দেশ শুধু নেই কমেন্ট করবে দেওয়া নেই। আচ্ছা তাহলে দেখো, আমরা এখানে লিখে রাখছি হচ্ছে তোমাদের সম্ভাবনা চ্যাপ্টারের একটা ম্যাথ। হ্যাঁ, এই যে আমি সম্ভাবনা একটা সিকিউ দেখে রাখছি, এই সিকিউটাই আমরা হচ্ছে এমন ভাবে করব যাতে সম্ভাবনা থেকে যে কোনো ধরনের সিকিউ আসলে তুমি পারো ইনশাআল্লাহ। এবং এই সম্ভাবনা শেষ হওয়ার পরে তোমরা যদি, আমি যদি দেখি যে তোমরা প্রেজেন্টে আসো লাইভে, তাহলে হচ্ছে আমি ইনশাআল্লাহ ত্রিকোণমিতিটাও তোমাদের শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা তোমাদের প্রেজেন্টের উপর নির্ভর করতেছে। তো দেখো আমরা হচ্ছে সময় কথা না বলাই শুরু করি, কারণ হচ্ছে তোমাদের অনেকেরই আগামীকাল পরীক্ষা। তাহলে দেখো প্রথমে আর হচ্ছে সম্ভাবনা হচ্ছে এমন একটা চ্যাপ্টার, বুঝছো? কারণ ধরতে গেলে অনেক সহজ একটা চ্যাপ্টার, কিন্তু তোমার হচ্ছে অনেকেরই আবার একটু প্রবলেম থাকে কিছু বিষয়ে, কয়েকটা বিশেষ করে যে কমপক্ষে, তারপর বড় জোর, এই বিষয়গুলোতে প্রবলেম থাকে। সেই বিষয়গুলো ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আজকের ক্লাসের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো প্রথমত আমাদের যেটা বলছে, একটা উদ্দীপক দিছে। তো উদ্দীপকে দেখবা সম্ভাবনার যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে যখন হচ্ছে তুমি অঙ্কগুলা করবা, দেখো দেখবা যে উদ্দীপকে দুইটা জিনিস দেওয়া থাকে, মানে দুইটা কেস দেওয়া থাকে, বুঝছো? তো দেখো এই জায়গায় দুইটা কেস দেওয়া আছে। একটা কেস কি বলা হয়েছে যে একটা ঝুড়িতে 10টা লাল বল, মানে 10টা লাল, 12টা সাদা এবং কি 8টা কালো মার্বেল আছে, ঠিক আছে? এবং আরেকটা ঘটনা দেওয়া হয়েছে কি, যে কোনো একজন লোকের সিলেট হতে ঢাকা ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে তোমার 3/7, এবং ঢাকা হতে রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে কত আমাদের 4/7, ঠিক আছে? তো ক নাম্বারে বলা হয়েছে কি, ক নাম্বারে হচ্ছে তোমার ছক্কা এবং মুদ্রা দিয়ে হচ্ছে একটা ম্যাথ করা হয়েছে। আর আমাদের হচ্ছে এই উদ্দীপক থেকে মেইনলি আসলে কি খ নাম্বার আর হচ্ছে কি আমাদের গ নাম্বারটার কথা বলা হয়েছে, ঠিক আছে? তো আমরা একটা কাজ করি, প্রথমে হচ্ছে আমরা ছক্কা মুদ্রা এই জিনিসগুলো তো বলবোই আর কি, এবং হচ্ছে খ নাম্বারে কি বলা হয়েছে তোমার কি এই ঝুড়ির ম্যাথটা দেওয়া আছে, এবং গ নাম্বারে হচ্ছে কি আমাদের ট্রেনের ম্যাথটা দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা শুরু করবো কোনটা দিয়ে বলো তো? শুরুটা করি হচ্ছে আমরা খ নাম্বারটা দিয়ে, বুঝছো? খ নাম্বারটা দিয়ে শুরুটা করি, কারণ ক নাম্বার নিয়ে আমি একটু আরেকটু ডিটেইলস বলবো। হ্যাঁ, ক নাম্বার নিয়ে আমি একটু ডিটেইলস বলবো। আচ্ছা, অথবা তুমি চাইলে ক নাম্বারও শুরু করতে পারো। আচ্ছা আমি সিরিয়াল ব্রেক না করি, ক নাম্বারে শুরু করি, ঠিক আছে? তো দেখো ক নাম্বার আমাদের কি বলা হচ্ছে যে একটা নিরপেক্ষ ছক্কা, হ্যাঁ, ও একটা মুদ্রা একবার নিক্ষেপ করা হলো। তো ভাইয়া বিষয়টা মনে রাখবে এইভাবে, যে যখন ছক্কা আর মুদ্রা হচ্ছে তোমার নিক্ষেপ করা হবে, তুমি চাইলে যে কোনোটা আগে পরে ইউজ করতে পারো, সমস্যা নেই। তো ধরো হচ্ছে আমাদের মুদ্রাটা আগে নিলে সুবিধা হয়। তো একটা মুদ্রা, তাহলে প্রথমে হচ্ছে কি আমাদের ক নাম্বার করতেছি আমরা। তো এই হচ্ছে ধরো মুদ্রা, ঠিক আছে? মুদ্রা। তো আমরা জানি ভাইয়া আমাদের যে মুদ্রাগুলো থাকে, মুদ্রাগুলো মানে কি, ধরো হচ্ছে পয়সা। হ্যাঁ, আমাদের কাছে যেমন পয়সা, সাপোজ ধরো হচ্ছে তোমার এই যে একটা পয়সা আছে, হ্যাঁ, এই যে একটা পয়সা আছে। তো এই যে পয়সা, এই পয়সার হচ্ছে কি তোমার দুইটা কিন্তু সাইড আছে, একটা এই সাইড আর একটা কি আমাদের এই সাইড। তো একটা সাইডকে হচ্ছে হেড বলা হয়, আর একটা সাইডকে কি বলা হয়, টেল বলা হয়, ঠিক আছে? তো এই যে মুদ্রার তাহলে কয়টা পার্ট থাকবে ভাইয়া? দুইটা। তাহলে তুমি যখন একটা মুদ্রা, ধরো তুমি যখন একটা মুদ্রা হচ্ছে এইভাবে নিক্ষেপ করবা, ঠিক আছে? তখন তোমার কি একটা মুদ্রা যখন তুমি এইভাবে নিক্ষেপ করবা, তখন হচ্ছে কি দুইটা জিনিস পড়ার সম্ভাবনা থাকে। হয় তোমার কি শাপলা পড়বে, নয় কি এই যে মানুষ পড়বে, এরকম হবে। মানে হচ্ছে হয় হেড পড়বে নয় টেল পড়বে। অর্থাৎ তুমি যখন হচ্ছে একটা মুদ্রা নিক্ষেপ করবা, তখন হচ্ছে কি এটার দুইটা ঘটনা ঘটতে পারে। হয় হচ্ছে কি পড়বে, হেড পড়বে, অথবা তোমার হচ্ছে কি পড়বে, টেল পড়বে। বুঝতে পারছো? তাহলে দেখো এই যে তোমার কি বলছিল যে একটা নিরপেক্ষ ছক্কা ও একটা মুদ্রা একবার নিক্ষেপ করা হলো। তাহলে এই যে একটা মুদ্রা আমি কি একবার নিক্ষেপ করলাম, বুঝছো? একটা মুদ্রা কিন্তু আমি কি একবার নিক্ষেপ করা হয়ে গেল। এখন কি তোমার কি একই সাথে কি ছক্কাও মানে ছক্কাটাও কি নিক্ষেপ করা হয়েছে, তাই না? একটা ছক্কাও হচ্ছে কি একই সাথে নিক্ষেপ করা হয়েছে। তাহলে তোমার ছক্কাটা হচ্ছে এখন কাজ করতে হবে, মানে এখন তোমার কি করতে হবে, একটা ছক্কা এরকম হচ্ছে করতে হবে। তাহলে একটা ছক্কা নিয়ে যখন তুমি কাজ করবা, তখন হচ্ছে কি করবো ভাইয়া, এই যে হেডের এই জায়গা থেকে শুরু করবা। ধরো হচ্ছে আমরা জানি যে একটা ছক্কা, যে ছক্কার মধ্যে কয়টা পার্ট থাকে, 6টা অংশ থাকে না, 6টা তল থাকে। একটার মধ্যে 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে আর কি 6 থাকে। তাহলে এই জায়গায় আমাদের হচ্ছে 6টা থাকবে, সংখ্যা থাকবে 1
তারপর কত আমাদের এইভাবে প্রথমে আগে লিখে নিবা, বুঝছো? 2 3 4 5 6, ঠিক আছে? এইভাবে প্রথমে লিখে নিবা, লেখা হচ্ছে কি করবা তুমি দাগ টেনে দিবা, তাহলে সহজ হবে, মানে সুন্দর হবে জিনিসটা, ঠিক আছে? এখন সেম ভাবে কি হেডে যেমন করলা সেম ভাবে কি টেলও হচ্ছে করতে হবে। তারা টেলও যদি তুমি করো, টেলও কি 1 2 3 4 5 6, তাহলে এই হচ্ছে 1, এই ভুলগুলো হচ্ছে আমি এমনি দিলাম, তুমি না দিলেও সমস্যা নেই। 2 3 4 5 6, বুঝছো? তাহলে দেখো তুমি হচ্ছে কি এই যে যে হচ্ছে আমাকে যেটা বলা হয়েছিল যে একটা নিরপেক্ষ ছক্কা ও একটা মুদ্রা একবার নিক্ষেপ করা হইলো, তাহলে কিন্তু এই যে এই পুরো লাইনটার বাস্তবায়ন কিন্তু আমি এই জায়গায় করে ফেলছি। প্রথমে একটা মুদ্রা নিক্ষেপ করলাম, ফলে কি হেড এবং টেল করলো, এবং তারপর কি একটা ছক্কা নিক্ষেপ করলাম। সবসময় মনে রাখবো ভাইয়া, এই জায়গায় ছক্কাটা কিন্তু আমি আসলে একবারে নিক্ষেপ করছি। এক মানে একবার তুমি এমন ভাবে নিক্ষেপ করবা সেটা হচ্ছে যাতে হেডের মধ্যেও থাকে এবং হচ্ছে টেলের মধ্যেও থাকে। তো এইভাবে হচ্ছে এই কথা, কেউ আবার ভাইবো না যে হচ্ছে আসলে এনে একবার করছি ছক্কা, এনে আবার আরেকবার করছি ছক্কা, এরকম না বিষয়টা, ঠিক আছে? কিন্তু তুমি আসলে একবারই ছক্কা নিক্ষেপ করছো, তো হেডের ক্ষেত্রেও দেখাইতে হবে এবং টেলের ক্ষেত্রেও দেখাইতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো তারপরে কি বলা হয়েছে যে নিক্ষেপ করা হলো এবং কি নমুনা ক্ষেত্র হচ্ছে লিখতে বলছে। তাহলে আমি হচ্ছে এখন কি করব, নমুনা ক্ষেত্রটা হচ্ছে লিখবো। তো নমুনা ক্ষেত্র কিভাবে লেখে ভাইয়া? নমুনা ক্ষেত্র তুমি হচ্ছে এইভাবে লিখবা যে নমুনা ক্ষেত্র। তো নমুনা ক্ষেত্রের ক্ষেত্রে তুমি কিভাবে লিখবা? এই দেখো এইচ দিয়ে প্রথম কি 1 কে নিবা, এইচ দিয়া, তাহলে h1 নিলা, ঠিক আছে? h1 নিলা, তারপর কি নিবা ভাইয়া? h2 নিবা, h2 নিবা, h2 নিবা, তারপর কি নিবা? h দিয়ে 3 নিবা, তাহলে h3 h4 h5 h6, ঠিক আছে? এইভাবে হচ্ছে কি ভাইয়া নিবা। তাহলে এই পার্টটা শেষ। তারপর কি আবার টি দিয়ে নিবা, সো t1 t2 t3 t4 t5 এবং কি আমাদের t6। বুঝা গেছে ভাইয়া? এখন অবশ্যই এটা মনে রাখবা যে নমুনা ক্ষেত্রকে তুমি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কি করবা ভাইয়া? ক্লোজ করে দিবা, বুঝছো? সেকেন্ড ব্র্যাকেট দ্বারা নমুনা ক্ষেত্রকে ক্লোজ করে দিবা। তাহলে এইগুলো হচ্ছে কি আমাদের নমুনা ক্ষেত্র হয়ে গেল, ঠিক আছে? এখন তারপরে কি বলছে, আচ্ছা দেখি একটু তোমরা সবাই প্রেজেন্ট আছো কি? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ ভালো প্রেজেন্ট আছো, সবাই দেখতেছো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখন কি করব আমরা হচ্ছে নমুনা ক্ষেত্র, তাহলে কি আমাদের লেখা শেষ না? নমুনা ক্ষেত্র হচ্ছে আমরা লিখে ফেললাম। এবার দেখো আমরা আরো কি বলছে, আমাদেরকে বলছে যে দেখো ছক্কার 6, হ্যাঁ ছক্কার কত? ছক্কার 6 এবং মুদ্রার টি, মুদ্রার কি টি আসার সম্ভাবনা বের করো। তাহলে আমাদেরকে এমন একটা সম্ভাবনা বের করতে বলছে যেটাতে দুইটা কন্ডিশন তোমাকে মেইনটেইন করতে হবে। কয়টা কন্ডিশন? দুইটা কন্ডিশন। প্রথমত কি থাকতে হবে ওই জায়গায়? 6 থাকতে হবে, এবং দ্বিতীয়ত কি থাকতে হবে? টি থাকতে হবে। বুঝতে পারছো? তাহলে দেখো ছক্কায় 6 এবং কি মুদ্রায় টি আসার সম্ভাবনা। তাহলে দেখো তুমি ছক্কায় 6 এবং মুদ্রায় টি আসার অনুকূল ফলাফল, মানে এরকম মাত্র একটা উপাদানই আছে। দেখো এই যে উপাদানটা, এটাই শুধুমাত্র এমন যে হচ্ছে কি 6 আছে এবং হচ্ছে কি টি আছে। বুঝতে পারছো? মনে করো হচ্ছে এই যে h6, এটা কিন্তু হবে না, উপরেরটা কিন্তু হবে না, কারণ কি এটার ভিতরে 6 আছে কিন্তু এটার ক্ষেত্রে কি নাই? টি নাই, এইজন্য এটা হবে না। আর এগুলো তো হবেই না, কারণ হচ্ছে এগুলো তো 6 নাই, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখতে পারতাছি আমাদের যে কন্ডিশনটা বলবো এই কন্ডিশন অনুযায়ী আমাদের অনুকূল ফলাফল কি বললাম? অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল হচ্ছে আমাদের একটা, ঠিক আছে? অনুকূল ফলাফল কয়টা আমাদের ভাইয়া? একটা। আর হচ্ছে মোট নমুনা বিন্দু এই জায়গায় কয়টা ভাইয়া? মোট নমুনা বিন্দু, মোট নমুনা বিন্দু, মোট নমুনা বিন্দু কয়টা ভাই আমাদের? মোট নমুনা বিন্দু আমাদের হচ্ছে 12টা, ঠিক আছে? গুণে দেখবা 12টা, ঠিক আছে? 12টা মোট নমুনা বিন্দু আমাদের কয়টা ভাইয়া? 12টা। তাহলে দেখো এখন সম্ভাবনার মেইন সূত্রটা কি? তুমি দেখবা যে আমাদের এই যে পুরো অধ্যায়ে, হ্যাঁ, একটা সূত্র নিয়ে জাস্ট আলোচনা করা হবে, সেটা হচ্ছে কি সম্ভাবনার যে সূত্রটা, সেটা হচ্ছে কি ভাইয়া তোমার? আশা করি তোমার এই জায়গায়, আমি এই জায়গাতে একটু মুছে দেই। সম্ভাবনার ভাইয়া মেইন সূত্রটা হচ্ছে তোমার সম্ভাবনা সূত্রটা হচ্ছে তোমার
অনুকূল ফলাফল, ঠিক আছে, অনুকূল ফলাফল এটা কিন্তু তোমার ক নাম্বার আসতে পারে। যে সম্ভাবনার সূত্রটা দেখো, তো সম্ভাবনার সূত্রটা কি? অনুকূল ফলাফল, আমি এগুলো মুছে দিলাম, হ্যাঁ আশা করি এগুলো তোলা হয়েছে তোমাদের। অনুকূল ফলাফল ভাগ হচ্ছে তোমার কি মোট নমুনা বিন্দু, মোট নমুনা বিন্দু, ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে অনুকূল ফলাফল কি? অনুকূল ফলাফল হচ্ছে তোমাকে যে কন্ডিশন দিবে, তোমাকে যে কন্ডিশনটা দিবে ওই কন্ডিশন অনুযায়ী নমুনা ক্ষেত্র থেকে যে কয়টা মিলবে। আমার কথাটা আবার বুঝো, অনুকূল ফলাফল কি? তোমাকে যে কন্ডিশন দিবে, একটা দিক বা দুইটা দিক, যে কন্ডিশনটা দিবে ওই কন্ডিশন অনুযায়ী নমুনা বিন্দু থেকে যে কয়টা মিলবে ওই কয়টা হচ্ছে কি তোমার অনুকূল ফলাফল। তাহলে আমাদের এই জায়গায় মিলছে কয়টা? একটা। কয়টা মিলছে আমাদের? একটা। এই জন্য অনুকূল ফলাফল কত আমাদের? অনুকূল ফলাফল হচ্ছে আমাদের 1। আর মোট নমুনা বিন্দু কয়টা আমাদের? মোট কয়টা আছে? 12টা আছে। এই জন্য আমাদের কত দিতে হবে? না 12 দিতে হবে। অর্থাৎ এটা সম্ভাবনার অ্যান্সার কত আমাদের? এটাই অ্যান্সার, বুঝছো? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি তোমরা একটু বলো যে এই জিনিসটা বুঝতে পারছো কিনা, যদি এইটা তুমি বুঝতে পারো তাহলে আমি তোমাকে এই ক নাম্বারে আরেকটু ঘুরাই দেওয়ার চেষ্টা করব। মানে আরেকটু ঘুরাই দিলে কিভাবে দিতে পারে সেটা হচ্ছে আমি তোমাকে বোঝাবো। তোমরা আগে এটা আমাকে ইনশিওর করো যে এটা বুঝতে পারছো কিনা। বুঝতে পারলে সিটি দেখো, বুঝতে পারলে সিটি দেখো, হ্যাঁ বুঝতে পারলে বাইরে একটু সিটি লেখো তো। হ্যাঁ আজকের ক্লাসটা হচ্ছে আমি মানে কি বলবো, আমি অনেক বিজি ছিলাম, বুঝছো? ইভেন হচ্ছে মাথা ব্যথা করতেছিল, তাই আমি ভাবতেছিলাম যে ক্লাসটা নিব কিনা। পুরো হচ্ছে তোমরা যখন হচ্ছে সারা দিলা যে হচ্ছে ভাই ক্লাস করতে চাই, তখন হচ্ছে ভাবলাম যে না নেওয়া যায়, কারণ হচ্ছে অনেকেরই পরীক্ষা। আচ্ছা, সানা খান, সিটি না, হ্যাঁ সিটি না সিডি। আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে যারা হচ্ছে আমাদের ক্লাসটা বুঝতে পারে, মানে আমার টপিকটা বুঝতে পারে, তাদেরকে আমি হচ্ছে সিডি লিখতে পারি, সিডি লিখতে বলি। সি তে হচ্ছে ক্লিয়ার, মানে হচ্ছে তোমার বোঝা হয়েছে, হ্যাঁ তুমি বুঝতে পারছো ঠিক মতো। আর ডি তে হচ্ছে কি? ডি তে হচ্ছে ডান। কি ডান? মানে এই যে আমি যা পড়ালাম তোমাকে সেটা তুমি তুলতে পারছো কিনা। তো সিডি মানে কি? ক্লিয়ার, ডান। এই জন্য হচ্ছে আমি কি সিডি লিখতে বলি, ঠিক আছে? সানা মেবি হচ্ছে আজকে নতুন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অনেকেই বলছো সিডি বুঝছি, সুন্দর, গুড। তাহলে দেখো ভাইয়া, এই জায়গা থেকে, এই জায়গাটা থেকে ভাইয়া তোমার আরেকটু ঘুরাই প্রশ্নটা দিতে পারে। কিভাবে দিতে পারে ভাইয়া? যেমন তোমাকে ভাইয়া বলতে পারে যে এটা বলবো, দেখো এটা বলবো যে ছক্কায় জোড় সংখ্যা, হ্যাঁ বলবো হচ্ছে ছক্কায় তো 6 বলছিল, তো বলবো হচ্ছে ছক্কায় জোড়, ছক্কায় কি? জোড়, ছক্কায় জোড় এবং মুদ্রায় টি আসার সম্ভাবনা বের করো। তাহলে ছক্কায় জোড় এবং মুদ্রায় টি আসার সম্ভাবনা, তাহলে কি করবা তুমি? প্রথমে দেখবা যে ছক্কায় জোড় কোথায় কোথায় আছে। দেখো একটা জিনিস ভাইয়া, এই যে দুইটা কন্ডিশন ছক্কায় জোড় এবং মুদ্রায় টি, এটা জাস্ট হচ্ছে দেখো কারা কারা মানবে। এই যে এটা মানবে, তারপর হচ্ছে কি এই এটা মানবে এবং এইটা মানবে। এই তিনটা জিনিস জাস্ট হচ্ছে কি তোমার এই দুইটা কন্ডিশন একসাথে মানবে। তুমি বলতে পারো যে ভাইয়া এই যে এগুলা মানলো না কেন, H4 তারপর H6 H2 এগুলা মানলো না কেন? কারণ ভাইয়া আমাদের বলা হয়েছে কি মুদ্রায় কি টি। সো দেখো এগুলার ক্ষেত্রে কি মুদ্রায় টি ও আছে, আবার কি জোড় সংখ্যাও আছে, এই যে 2 4 6। তাহলে এই তিনটা কি আমাদের দুইটা কন্ডিশনই মানছে। এর মানে এখানে, এখানে আমাদের অনুকূল ফলাফল কত? আমাদের 1 2 3, এই জন্য হচ্ছে কি আমাদের 3। আর মোট নমুনা বিন্দু কত আমাদের? 12টা। সো এই হচ্ছে 12। তাহলে আমাদের 3/12 মানে কত আমাদের? 1/4। বুঝতে পারছো? তাহলে এইভাবে হচ্ছে কি তোমার আসতে পারে। এখন আমি তোমাকে কি জোর দিয়ে শিখাইলাম, যদি প্রশ্নে যদি বিজোড় আসে পারবা না। জোরের জায়গায় যদি বিজোড় বলে পারবা না, অবশ্যই পারবা। টেলের জায়গায় যদি হেড বলে পারবা না, অবশ্যই পারবা। আশা করি সবাই পারবা। বলো তো বুঝছো কিনা, বলো সবাই একটু বুঝছো কিনা, সবাই একটু বলো বুঝছো কিনা এখন। ঠিক আছে, তোমাদের তোমাদের অনেকেরই হচ্ছে ওই যে কম পক্ষে বড় জোর এই জিনিসগুলোতে প্রবলেম, এগুলো নিয়েও হচ্ছে আমি কথা বলবো। যখন হচ্ছে একটা মুদ্রা জাস্ট নিক্ষেপ করবো তখন হচ্ছে আমি দেখাবো এই জিনিসটা। ঠিক আছে, এই মুদ্রাটা হচ্ছে এখন ইনশাআল্লাহ একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। আমি এই জায়গায় একটা সিকিউ লিখছি, এর মানে আমি যে তোমাকে একটা সিকিউ সলভ করবো এরকম না। এই জায়গা থেকে তুমি এই সিকিউটা করলে তুমি হচ্ছে বাকি সব সিকিউ পেরে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা
এখন দেখো একটা বিষয় হচ্ছে ভাইয়া, তাহলে এই কেসটা আমরা হচ্ছে বুঝলাম, তাই না? এই কেসটা হচ্ছে আমরা বুঝলাম। এখন তোমাদের বাংলাদেশের যারা শিক্ষার্থী আছে, বাংলাদেশ না, অল ওভার ওয়ার্ল্ড, অধিকাংশেরই একটা প্রবলেম হয় এই জিনিসটা যে কম পক্ষে এবং জোর নিয়ে। সো এটা নিয়ে যদি কথা না বলি তাহলে আসলে তুমি কালকে পরীক্ষার হলে বেরোইয়া বলবা যে ভাই যে ইম্পর্টেন্ট বিষয়টা এটাই তো স্কিপ করে গেছে, বা যেটা ঝামেলা করার বিষয় এটাই স্কিপ করে গেছে। সুতরাং ওইটাও তোমাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো ওইটার ক্ষেত্রে কি করতে হবে, যে এমন একটা প্রশ্ন থাকবে যে ধর প্রশ্নটা হচ্ছে এটা, যে একটা মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলো, ঠিক আছে? নিক্ষেপ করা হলো, বুঝছো? একটা মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলো, তাহলে তিনবার নিক্ষেপ করলে কি হবে দেখো। এনে তুলে তুমি লিখবে প্রথম মুদ্রার পিঠ, যেহেতু তিনবার বলছে এই জন্য তুমি প্রথম জিনিসটা উল্লেখ করলা, প্রথম মুদ্রার পিঠ। না দেখলে হবে, সমস্যা নেই। প্রথম মুদ্রার পিঠ, তাহলে প্রথম মুদ্রার পিঠ থেকে কি বের হবে আমাদের? একটা এইচ আর কি তোমার হচ্ছে টি বের হবে, তাই তো? হেড টেল। এখন তাহলে কি এটা তোমার হচ্ছে একবার করা হয়ে গেল। মোট কয়বার বলছে? তিনবার বলছে না? তিনবার বলছে, তাহলে তুমি কি আবার করো। এই যে হেড, এই হচ্ছে কি টেল, ঠিক আছে? এই যে হেড, এই হচ্ছে টেল। কয়বার করা হলো ভাই বলো তো? দুইবার করা হয়ে গেল, ঠিক আছে? এখন কি তিনবার যেহেতু বলছে তাহলে আরো একবার করো। তাহলে আরো একবার কিভাবে করবা? এই যে হেড, এই যে টেল, এই যে হেড, এই যে টেল, ঠিক আছে? এখানেও হেড টেল, হেড টেল, ঠিক আছে? এইভাবে হচ্ছে করবা। তাহলে দেখো আমাদের কিন্তু তিনবার হয়ে গেল। তো তুমি একটু এটা উল্লেখ করে দিবা যেটা কি প্রথম, এটা ছিল কি আমাদের প্রথম, প্রথম, ঠিক আছে? প্রথম। তারপর কি দ্বিতীয়, সো দ্বিতীয়। তারপর কি আমাদের তৃতীয়, তৃতীয়, তৃতীয়। এইভাবে হচ্ছে একটু দিবা, ঠিক আছে? এই হচ্ছে কথা। এখন দেখো এইটার ক্ষেত্রে নমুনা বিন্দু দেখতে আবার অনেকে ভুল করে। দেখো নমুনা বিন্দু কিভাবে দেখবা? নমুনা বিন্দু, এটা কিন্তু আমি তোমাকে র্যান্ডম আরেকটা কোশ্চেন করাইতেছি, হ্যাঁ? এই ক নাম্বারেই, সরি এটা কিন্তু ক নাম্বার আসবে না, এটা কিন্তু খ নাম্বার আসবে, বুঝছো? এটা কিন্তু খ নাম্বার আসবে। তো আমি কিন্তু ওই মুদ্রা দিয়ে আরেকটা খ নাম্বার তোমাকে করাই দিচ্ছি, দেখবা এটা বোর্ডে অনেকবার আসছে, অনেকবার, ঠিক আছে? তো এই জন্য করাই দিচ্ছি। তো নমুনা বিন্দু যদি আমি লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? দেখো এইভাবে লিখবা, এই যে এইচ নিবা, এইচ নিবা, তারপর এইচ নিবা, তাহলে এইচ এইচ এইচ, এইচ এইচ এইচ, বুঝলা? হইলো একটা, একটা হইলো। তারপর কি নিবা? এইচ নিলা, এইচ নিলা, এবারে হচ্ছে এই টি টা নিবা, তাহলে এইচ এইচ টি, ঠিক আছে? শেষ। তারপর কি এইচ টি এইচ, হ্যাঁ এইচ টি এইচ, তাহলে এইচ এইচ টি এইচ। তারপর কি আমাদের এইচ টি টি, তাহলে এইচ টি টি, ঠিক আছে? নিলাম। তারপর এটা শেষ, এই পার্টটা শেষ। তারপর আবার টি এইচ এইচ, তাহলে আমাদের টি এইচ এইচ। তারপরে কি টি এইচ টি, তাহলে টি এইচ টি। তারপর হচ্ছে আমাদের কি ভাইয়া? টি টি এইচ, টি টি এইচ। তারপরে কি টি টি টি, টি টি টি। বুঝতে পারছো ভাইয়ারা? এটা হচ্ছে টি। এইটা হচ্ছে আমি কি নমুনা ক্ষেত্র লিখলাম। এখন এখনই হচ্ছে মেইন কোশ্চেনটা, বুঝছো? এটা কি আমাদের নমুনা ক্ষেত্র দিলে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিবা। এবার দেখো এখান থেকে কি কি কোশ্চেন আসবে সবাই একটু বলো তো। নমুনা ক্ষেত্রটা বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে সিডি লেখো। তাহলে এই জায়গা থেকে যে কোশ্চেনগুলো তোমাদের সমস্যা হয় সেটাই হচ্ছে আমি এখন বলবো, ঠিক আছে? আচ্ছা সবাই একটু সিডি বলো, বুঝতে পারলে? হ্যাঁ আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। তো এই জায়গা থেকে আসলে যে কোশ্চেনগুলো আসবে খেয়াল করো, এটা আমি মুছে দিলাম, হ্যাঁ? এই জায়গা থেকে কোশ্চেন আসবে তোমার হচ্ছে এক নম্বরে বলবে বড় জোর, আচ্ছা কমপক্ষে দিয়ে বলে কমপক্ষে দুইটি টি, হ্যাঁ টু টি, বা হচ্ছে দুইটা লিখবে, দুটি, দুটি
টি পাওয়ার সম্ভাবনা, ঠিক আছে, কমপক্ষে দুইটা টি পাওয়ার সম্ভাবনা। এখন কথা হচ্ছে কমপক্ষের মিনিংটা কি, এই কমপক্ষের মানে কি, বুঝছো, এটাই অনেকে ভুল করে। তো মনে রাখবে ভাইয়া, কমপক্ষে মানে হচ্ছে, আমি যদি একটু বোঝাই তোমারে, কমপক্ষে মানে হচ্ছে দেখো, কমপক্ষে মানে হচ্ছে কি, যে কমপক্ষে দুটি টি, এর মানে আসলে তুমি হচ্ছে কি অ্যাট লিস্ট সর্বনিম্ন তোমাকে দুইটা টি নিতেই হবে, দুইটার কম হলেও হবে না, বুঝছো, মানে দুইটার বেশি নিতে পারবা। তাহলে কমপক্ষে ধরো এটা দিয়ে বোঝাই আমি, কমপক্ষে দুটি টি সমান সমান আসলে কি, সমান সমান আসলে তোমার অ্যাট লিস্ট দুইটা টি, দুইটা মানে সর্বনিম্ন তোমার দুইটা টি থাকতেই হবে, ঠিক আছে, মানে কি অ্যাট লিস্ট দুইটা টি থাকতেই হবে, এর মানে কি এর বেশি হলে সমস্যা নাই, কিন্তু হচ্ছে যদি দুইটার কম হয় তাহলে তুমি ওইটা নিতে পারবে না, বুঝতে পারছো। উদাহরণ দিই, দেখো, তাহলে অ্যাট লিস্ট দুইটা টি বলছে, তাহলে দুইটা টি অ্যাট লিস্ট কোথায় আছে দেখো তো, তোমার হচ্ছে কি, আমি এটা নিতে পারবো, হ্যাঁ এটা নিতে পারবো, তারপর হচ্ছে কি নিতে পারবো, তারপর দেখো এইটা নিতে পারবো, এইটা নিতে পারবো, আর কি এটাও নিতে পারবো না, অবশ্যই নিতে পারবো। আমার কথা বুঝতে পারছো, দেখো বলছে কি অ্যাট লিস্ট দুইটা টি থাকতে হবে, কমপক্ষে দুইটা টি মানে কি অ্যাট লিস্ট বা সর্বনিম্ন তোমার দুইটা টি থাকতেই হবে, এর কম হইলেও হবে না। তাহলে দেখো এই জায়গায় কি একটা টি, এই জন্য আমি নিতে পারবো না, এই জায়গায় একটা টি নিতে পারবো না, এই জায়গায় তো নাই নিতে পারবো না, এই জায়গায়ও নিতে পারবো না, ঠিক আছে। তাহলে এটা কেন নিতে পারলাম, যে এনে দুইটা টি আছে, এনে দুইটা টি আছে জন্য নিতে পারলাম, আর এনে তিনটা টি আছে তাও নিতে পারলাম কেন, কারণ আমাদের বলছে কি কমপক্ষে মানে সর্বনিম্ন দুইটা টি থাকতে হবে, দুইটার বেশি থাকলে তো সমস্যা নাই, বুঝতে পারছো বিষয়টা এরকম। যেমন হচ্ছে তুমি তোমার আব্বুকে বললা যে আব্বু আমার হচ্ছে আগামীকাল পিকনিকে যাব, তো আমার হচ্ছে 5,000 টাকা লাগবে, আব্বু কমপক্ষে আমার 5,000 টাকা লাগবে। এখন তোমার আব্বু যদি তোমাকে হচ্ছে 5,000 টাকা বেশি দেয়, তুমি কি না করবা, অবশ্যই নিবা না, অবশ্যই নিবা। কিন্তু 5,000 যদি কম দেয় তাহলে কি হবে, হবে না, তুমি নিবা না, কারণ তুমি বলছো যে আব্বু আমার কমপক্ষে 5,000 টাকা লাগবেই, এর মানে কি 5,000 বেশি দিলে সমস্যা নাই, কিন্তু কম নিতে পারবা না, কম দিলে সমস্যা আছে। ঠিক এরকম কমপক্ষে দুইটা টি, এর মানে কি দুইটার বেশি হইলে সমস্যা নাই, কিন্তু কম হইলে নিতে পারবা না, সমস্যা আছে, বুঝতে পারছো। এটা হচ্ছে কমপক্ষের মিনিং। তাহলে আমাদের যদি এটা সম্ভাবনা বের করি, সম্ভাবনা, তাহলে দেখো মোট কয়টা আছে আমাদের, মোট আছে হচ্ছে আমাদের কয়টা ভাইয়া, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আটটা, তাহলে মোট হচ্ছে কত, আটটা। আর হচ্ছে তোমার অনুকূল ফলাফল কয়টা হলো, একটা দুইটা তিনটা চারটা, তাহলে হচ্ছে 4, ঠিক আছে। এর মানে হচ্ছে আমাদের কত 1/2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো সবাই, সবাই একটু বলো এটা বুঝতে পারছো কিনা। আচ্ছা যারা আছো বলো এটা বুঝতে পারছো কিনা, বুঝতে পারলে তাহলে আমি হচ্ছে এরপরেরটা বোঝাবো, বড় জোর বোঝাবো। সবাই একটু শেয়ার দাও তো, সবাই একটু শেয়ার দাও। সবাই একটু শেয়ার দাও। আচ্ছা ওকে, ইসানা কান সিরি লিখছে, মুশফিকা ও সিরি গুড, ঠিক আছে। আচ্ছা জান্নাতুল মুবাশশিরা আছে আমাদের সাথে, ওকে। তাহলে দেখো আমাদের হচ্ছে কি কম পক্ষে এটা আসলে বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। আমার কথা হচ্ছে কি ভাই জানো, আমি দেখতেছি লাইভ অনেক কম আছে, সমস্যা নেই, আর তোমরা যে কয়জন আছো আমার ক্লাস থেকে যদি একজনও যদি উপকৃত হও, হ্যাঁ ওটাই হচ্ছে আমার সার্থকতা, ঠিক আছে ইনশাআল্লাহ। তোমরা যদি লাস্ট পর্যন্ত যদি হচ্ছে 3 জনও থাকো 2 জনও থাকো একজনও যদি থাকো, তা হচ্ছে আমি আমার ক্লাস সম্পূর্ণ করবো, সমস্যা নেই, ঠিক আছে। তো তোমরা তোমাদের জায়গা থেকে একটু রেসপন্স করবা, আমি প্রশ্ন জিজ্ঞাসা রেসপন্স করবা, আর হচ্ছে একটু শেয়ার টেয়ার দিবা, ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে কমপক্ষের মিনিংটা আমরা আশা করি বুঝতে পারছি। এখন যদি বলা হয় যে বড় জোর, হ্যাঁ এই বড় জোর আর কমপক্ষে থেকে আসবে, যদি বলা হয় বড় জোর, বড় জোর, বড় জোর বানানটা হয়েছে কিনা শিওর না, বড় জোর বা হ্যাঁ এরকমই, হ্যাঁ হ্যাঁ
বড় জোর বা বড় জোর। তো বললো যে বড় জোর দুটি টি পাওয়ার সম্ভাবনা। বলা হলো কি আমাদের এবার প্রশ্নে বলা হলো যে বড় জোর দুইটি টি পাওয়ার সম্ভাবনা ব্যাখ্যা করো, মানে দুটি টি পাওয়ার সম্ভাবনা দেখাও। এখন এটার একটা মিনিং আগে তোমাকে আমি বুঝাই। ধরো এই যে তোমাদের ইলিয়াস ভাই আছে তাই না, তো ইলিয়াস ভাই হচ্ছে কি হইলো যে একটা অপরাধ করছে আর কি। তো হঠাৎ করে আমাকে রাইতে আইসা বলতেছে যে বন্ধু কালকে হচ্ছে আমার 5,000 টাকা লাগবে, তোর দিতেই হবে আর কি। আমি অনেক একটা অপরাধ করে ফেলছি, ঠিক আছে, 5,000 টাকা লাগবে। এখন হচ্ছে আমি বললাম ওরে আমি তো 5,000 টাকা দিতে পারবো না, বড় জোর আমি তোকে 3,000 টাকা দিতে পারবো। এর মানে কি ভাইয়া? এর মানে হচ্ছে আমি আমার সর্বোচ্চ ওকে কি 3,000 টাকা দিতে পারবো, এর বেশি হচ্ছে আমি দিতে পারবো না। কাহিনীটা বুঝছো? তাহলে আমরা বড় জোর শব্দটা কখন ইউজ করি? যে ধর হচ্ছে বড় জোর তোকে আমি হচ্ছে 500 টাকা দিতে পারবো, এর বেশি দিতে পারবো না, এরকম ক্ষেত্রে বলি না। এর মানে বড় জোরের মিনিংটা হচ্ছে এই যে এর ধর হচ্ছে বড় জোর দুটি টি, বড় জোর দুটি টি, বড় জোর দুটি টি এর মানে কি সর্বোচ্চ কি, সর্বোচ্চ দুটি টি, সর্বোচ্চ দুটি টি নিতে পারবা, নিতে পারবো, এর বেশি নিতে পারবো না, এর বেশি নিতে পারবো না, পারবো না, হ্যাঁ পারবো না। আর দুইটার কম হলে তো সমস্যা নাই, দুটির কম হলে সমস্যা নেই, বুঝছো? আমি তোমার দুইটা দিয়ে বুঝাইতেছি, কম হলে সমস্যা নেই, কম হলেও সমস্যা নেই, বুঝতে পারছো? এই হচ্ছে মিনিং। তাহলে ধর হচ্ছে কি, তাহলে এটা হচ্ছে আরেকটা উদাহরণ দিয়ে ভালোভাবে বোঝানো যায় আরো। সাপোজ বিষয়টা এরকম হলো, এখানে একটা জিনিস সবাই ভুল করে, দাঁড়াও এই উদাহরণটা একটু পুরো দিতেছি আমি, এই যেটা যখন সলভ করবো তখন দিতেছি, তোমরা তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবা। দেখো তাহলে এটা এটলিস্ট লিখে নাও এখন আবার, যে বড় জোর দুটি টি মানে কি? বড় জোর দুটি টি মানে হচ্ছে সর্বোচ্চ তুমি দুইটা টি নিতে পারবা, এর বেশি তুমি নিতে পারবা না। কম হলে সমস্যা নাই, মানে একটা নিতে পারবা কিন্তু তুমি কি তিনটে নিতে পারবা না, বুঝছো? মানে একটা নিতে পারবা কিন্তু তুমি কি তিনটে নিতে পারবা না, মানে দুইয়ের বেশি নিতে পারবা না, বুঝছো? এটা হচ্ছে বড় জোরের মিনিং। তাহলে আসলে আমরা হচ্ছে এবার সলভ করি। এটা কি তোমরা লিখতে পারছো? যারা লিখতে পারো না একটু স্ক্রিনশট নাও, হ্যাঁ আমি মুছে দিব, এটা মানে গুরুত্বপূর্ণ লাইন তো, স্ক্রিনশট নাও আমি মুছে দিব। তাহলে দেখো ভাইয়া, আমরা যদি হচ্ছে সলভ করি সম্ভাবনা, সম্ভাবনা যদি করি, খেয়াল করে দেখো মোট ফলাফল মানে এটা তো হচ্ছে 12ই থাক, সরি 8ই থাকবে। এখন খেয়াল করে দেখো বড় জোর কি বলছে ভাইয়া, এইবার এটা অনেকেই ভুল করে, অনেকেই মানে বাংলাদেশে 9 কি বলবো 50% স্টুডেন্ট এটা ভুল করে, এই বড় জোরের মিনিং ধরতে পারে না। আমি যতটুকু তোমার বলছি এরপরেও তুমি হচ্ছে এটা ভুল করার চান্স আছে এখন যদি আমি এই কথাটা না বলি, ঠিক আছে? দেখো তাহলে কি বলছিলাম আমি, যে বড় জোর দুইটা টি, এর বেশি নিতে পারবো না, মানে কম হইলে সমস্যা নাই। এর মানে আমার বাদ যাবে কোনটা, তুমি খালি এটা খেয়াল করো, আর বাদ যাবে কি এটা না, এটা বাদ না। কারণ কি আমি বলছিলাম বড় জোর দুইটা টি নিতে পারবো, এর বেশি হলে সমস্যা নাই। তাহলে এই জায়গায় কি আমাদের বেশি আছে না, তিনটা টি আছে, মানে হচ্ছে আমি কি এইটা নিতে পারবো না। এখন তোমরা একটু ভাবো তো, তোমরা এই জায়গাটাকে একটু তাকাও, তাকায় বলো আর না আর কি কোনোটা বাদ যাবে? তোমরা একটু এটা একটু এক সেকেন্ড একটু ভাবো, ভাবো তো যে আর আর কি এখান থেকে বাদ যাবে কিনা কোনোটা, তারপর আমি বলতাছি। একটু বলো যে এখান থেকে কি আর কোনোটা বাদ যাবে কিনা, হ্যাঁ এখান থেকে বলো যে আর কোনোটা বাদ যাবে কিনা। দেখি তোমাদের কি শিখলে এতদিন, বলো এখান থেকে বলো আর কোনোটা বাদ যাবে কিনা। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রধান কই, ওকে। তাহলে দেখো কথা হচ্ছে ভাইয়া, তোমরা কি সিদ্ধান্ত নিলাম, তোমরা কি ভাবতাছো যে এইটা কি বাদ দিবা, এই যে তিনটে ইস, তারপর এই যেগুলো আছে এগুলো কি বাদ দিবা, এগুলো কি বাদ দিবা? না ভাইয়া এগুলো কিন্তু বাদ যাবে না। বিশেষ করে তোমাদের অধিকাংশেরই সমস্যা হচ্ছে এইটাতে,
যে এই এইচটা এইটা কি বাদ যাবে কিনা। এখানে তো টি নাই, আমাদের বলছে কি বড় জোর দুটি টি পাওয়ার সম্ভাবনা। এর মানে ভাই বলছে যে দুইটা টির যেটা বেশি আছে, মানে এখানে তিনটা আছে, এটা বাদ দিছে, সমস্যা নাই, এটা বুঝছি। কিন্তু এটাতে তো টি নাই, তাহলে এটা কি আমি নিব কি নিব না, তাই না? তোমাদের প্রশ্ন এটা না? তো দেখো এটা আমি একদম সহজ করে দিই। আচ্ছা ভাইয়া, মনে করো হচ্ছে তুমি, যেমন আমি ঢাকা থেকে ধরো হচ্ছে রাজশাহীতে আসছি। আমি যেদিন ঢাকা থেকে রাজশাহীতে আসলাম, তো আমার ব্যাগ, আমার হাতে হচ্ছে তোমার 3-4টা ব্যাগ ছিল আর কি। হ্যাঁ, 3-4টা ব্যাগ ছিল, মানে যে মালামালের ব্যাগ, মানে বইপত্রের ব্যাগ, এরকম হচ্ছে ব্যাগ ছিল। ওই যেগুলো হচ্ছে তোমার কি বাসের নিচে বক্সে রাখতে হয়, ওইরকম ব্যাগ ছিল, ঠিক আছে, 3-4টা। এখন বাসের যে হচ্ছে হেল্পার আমাকে বললো যে ভাই আপনি বড় জোর 2টা ব্যাগ নিতে পারবেন, আপনি বড় জোর 2টা ব্যাগ নিতে পারবেন, এর বেশি নিতে পারবেন না, ঠিক আছে, এটা হচ্ছে আমাকে বলবো। এখন তাহলে তো বুঝতেই পারতেছো যে আমি তো 2টা ব্যাগ নিয়ে তো উঠতে পারবোই, এবং একটা ব্যাগ নিয়ে উঠতে পারবো। এবার আমাকে একটু বলো তো, আমি যদি ব্যাগ যদি একটাও না নেই, আমি ধরো হচ্ছে ব্যাগ নিলাম না, তাহলে কি ড্রাইভার আমাকে বা হেল্পার আমাকে বাসে উঠতে দিবে কি দিবে না? অবশ্যই দিবে। বলছে যে ভাই আপনি বড় জোর 2টা ব্যাগ নিতে পারবেন, এখন আমি কোনো ব্যাগই নিলাম না, তাহলে কি হেল্পার কি আমার আরো মানে সাদরে আমন্ত্রণ জানাবে না যে ভাই আসেন আসেন, আমার জন্য আরো কি সহজ হলো জিনিসটা? হেল্পার তো এটাই বলবে, তাই না? হেল্পার বলছে কি বড় জোর আপনি 2টা ব্যাগ নিতে পারবেন, মানে হচ্ছে আপনি 2টার বেশি নিতে পারবেন না। এখন ওই জায়গায় হচ্ছে আমি একটাও নিলাম না, তাহলে কি আমি বাসে উঠতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো। সুতরাং এই জায়গায় দেখো টি একটাও নাই, টি কে তুমি হচ্ছে একটা ব্যাগ চিন্তা করো, টি কে ব্যাগ চিন্তা করো, তাহলে দেখো এই জায়গায় কি টি হচ্ছে একটাও নাই, তাহলে এই টি কি হচ্ছে বাসে উঠতে পারবে, মানে এই জিনিসটা তুমি কি বাসে উঠতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে, বুঝতে পারছো? না থাকলে তো আরো ভালো। তো এর মানে কি আমাদের এটাও কিন্তু উঠতে পারবে। এর মানে আমাদের হচ্ছে শুধুমাত্র এই একটা হচ্ছে বাদ যাবে, আর সব কি অনুকূল ফলাফলের মধ্যে আসবে, অর্থাৎ এই জায়গায় কত আমাদের 7 হবে। যারা আছো বলো তো এটা বুঝতে পারছো কিনা? এটা কিন্তু খুবই চমৎকার, মানে হচ্ছে একটা জিনিস, বুঝছো, অনেকেরই ভুল হয় এই জিনিসটা, ঠিক আছে, অনেকেরই হচ্ছে এই জিনিসটা ভুল হয়, এই বড় জোর আর হচ্ছে কমপক্ষের জিনিসটা। তো এটা হচ্ছে আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম, সবাই একটু জানাবে বুঝতে পারছো কিনা, ঠিক আছে, ফাইন। অনেকে হচ্ছে অনেকে মেনশন দিছো, ধন্যবাদ সবাইকে যারা মেনশন দিছো, ঠিক আছে। আচ্ছা, তোমরা যারা এই যে রেগুলার ক্লাস করতেছো, ক্লাস হচ্ছে তোমাদের জন্য ইনশাআল্লাহ আমরা একটা মানে ভিআইপি একটা মেম্বারের হচ্ছে এরকম একটা গ্রুপ খুলবো, যেটাতে তোমরা আরো একটু এক্সট্রা ফ্যাসিলিটিস পাবো ইনশাআল্লাহ, ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আশা করি এই জিনিসটা সবাই হচ্ছে বুঝতে পারছে। হ্যাঁ, এই টাইপ থেকে আশা করি প্রশ্ন আসলে সবাই এখন পারবা। এখন আমরা পরবর্তীতে যাই, সেটা হচ্ছে দেখো আমি এই যে ক নাম্বার নিয়ে কত কথা বললাম, ঠিক আছে, মুদ্রা ছক্কা সবকিছু ক্লিয়ার করে দিলাম। যদিও এই জায়গায় লিখছি কি মাত্র হচ্ছে একটা ক নাম্বার প্রশ্ন, কিন্তু এই জায়গা থেকে দেখো আমি কত ক্লাস হচ্ছে তোমার সলভ করে দিলাম। তো এই জিনিসটা তো বুঝতে হবে, তাই না? প্রথমে একটা জিনিস দেখে তো চলে গেলে হবে না। আচ্ছা দেখো, তারপর দেখো কি আছে আমাদের খ নাম্বার। খ নাম্বারটাও সুপার ইম্পর্টেন্ট, হ্যাঁ সুপার ইম্পর্টেন্ট, এটা আসবে কালকের পরীক্ষায়, এটা আসবে 100%, 100% না হলেও 90%, ঠিক আছে, ইনশাআল্লাহ আসবে। কি বলছে দেখো, এটা আসছে কি ঝুড়ির ম্যাথ থেকে। কি বলা হয়েছিল যে একটা ঝুড়িতে 10টা লাল বল, 12টা সাদা এবং 4টা কালো মার্বেল আছে। মানে হচ্ছে ধরো এই যে আমার সাপোজ এই যে হচ্ছে আমাদের ঝুড়িটা, এটা হচ্ছে ধরো ঝুড়ি, হ্যাঁ এই হচ্ছে ঝুড়ি। এখন এই ঝুড়ির মধ্যে ধরো কি আছে, যদিও এখানে তো মার্কার আছে, মার্কার দিয়েও বলা যায়। সাপোজ আচ্ছা, যেহেতু মানে মার্বেল আছে মার্বেল দিয়ে বলি। সাপোজ এই ঝুড়িতে হচ্ছে তোমার কি আছে ভাইয়া, মার্বেল আছে। কয়টা মার্বেল আছে আমাদের? চিন্তা করো, ধরো হচ্ছে এই ঝুড়িতে হচ্ছে তোমার 10টা লাল মার্বেল আছে এবং 12টা সাদা মার্বেল আছে এবং কি 8টা কালো মার্বেল আছে। এখন তোমাকে হচ্ছে আমি বললাম আগে হচ্ছে এই প্রশ্নে আগেই না যাই, হ্যাঁ এই প্রশ্ন ছাড়াও তোমার হচ্ছে এমসিকিউ আসতে পারে, সেগুলো হচ্ছে আগে আলোচনা করি, তারপর হচ্ছে এই প্রশ্নটাও আমি আলোচনা করব। সহজ থেকে আগে শুরু করি, এমসিকিউতে যেগুলো আসবে বা ক নাম্বারে যেগুলো আসবে এগুলো বলি। তো হচ্ছে ধরো এরকম হচ্ছে মার্বেল গুলো আছে, বুঝছো? তারপর তোমাকে বলা হলো যে দ্রৈব ভাবে, মানে হচ্ছে তোমাকে দ্রৈব ভাবে মানে কি, দ্রৈব মানে মানে হচ্ছে না দেখে, অর্থাৎ তুমি উপরের দিকে তাকায় হচ্ছে কি এইভাবে মার্বেল তুলবা, একটা মার্বেল তুলবা। এখন এই যে যে তুমি একটা মার্বেল তুললা না দেখে, এখন তোমাকে প্রশ্ন করবে স্যাররা, এই যে একটা মার্বেল তুললা, এই মার্বেলটা কালো হওয়ার সম্ভাবনা কত, অথবা লাল হওয়ার সম্ভাবনা কত, অথবা কি সাদা হওয়ার সম্ভাবনা কত, বুঝছো? এরকম কোশ্চেন কিন্তু আসবে। তাহলে এই কোশ্চেন আমি পরে আলোচনা করি, এমসিকিউতে যেটা আসবে সেটা আগে বলি। ধরো হচ্ছে উদ্দীপক এটাই, হ্যাঁ উদ্দীপক এটাই, তোমাকে বলা হলো দ্রৈব ভাবে
একটি মার্বেল তোলা হলে মার্বেলটি কি বলা হচ্ছে লাল হওয়ার সম্ভাবনা কত? লাল হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, সম্ভাবনা কত, এটা হচ্ছে তোমার বলবো। তাহলে ভাইয়া তুমি কি করবা? প্রথমে তুমি যেটা করবা, সূত্র হচ্ছে নিচে হবে মোট মার্বেল সংখ্যা, তারপর হচ্ছে তোমাকে যেটা বলছে, তোমাকে কি বলছে, তোমাকে কোন মার্বেলের কথা বলা হয়েছে? লালের কথা বলা হয়েছে না? লাল হওয়ার সম্ভাবনা কত? তাহলে তুমি দেখবা লাল কয়টা, তাহলে কি হবে? লাল মার্বেলের সংখ্যা। ঠিক আছে, এরকম। তাহলে বলো মোট মার্বেল কত আমাদের? মোট মার্বেল হচ্ছে আমাদের মোট হচ্ছে কত? 10 প্লাস 12 প্লাস কত আমাদের 8। আর লাল মার্বেল সংখ্যা কত আমাদের? লাল মার্বেল সংখ্যা হচ্ছে আমাদের কত? 10টা। এই হচ্ছে 10টা, তাই না? মানে আমাদের কত হইতাছে মোট? দেখো তো 10 বাই হচ্ছে কত আমাদের 30, তাই না? এর মানে হচ্ছে আমাদের কত? 1/3। বুঝছো? তাহলে হচ্ছে 1/3 হচ্ছে আমাদের অ্যানসার। যদি আমাকে বলতো মার্বেলটা সাদা হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমি কি করতাম? এই 10 এর জায়গায় এই 12 বসাই দিতাম। যদি আমাকে বলতো মার্বেলটা কালো হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমি কি এখানে 8 বসাই দিতাম, তাহলে আমার হয়ে যেত। তাহলে এই ধরনের এমসিকিউ কিন্তু অহরহ হচ্ছে তোমাদের আসছে। ঠিক আছে, এখানে কালকেও আসবে। ঠিক আছে, তো সবাই একটু বলো বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে সিডি লেখো তো ভাইয়া, বুঝতে পারলে সিডি লেখো ভাইয়া। বুঝতে পারলে সিডি লেখো, বুঝতে পারলে ভাইরা সিডি লেখো। আমার ক্লাসের বৈশিষ্ট্য এইটা। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে বুঝতে পারলা, এটা হচ্ছে মেইনলি ক নাম্বার অথবা এমসিকিউতে আসে। আর খ নাম্বারে দেখো কি আসে, খ নাম্বার বা গ নাম্বারে কি আসে। এখন তুমি যে হচ্ছে মার্বেলটা তুললা, এটা কয়টা? দেখো তুমি হচ্ছে নাকি দ্রৈবভাবে একটা মার্বেল তুলছো, মানে তোমাকে কি একবার হচ্ছে চান্স দেওয়া আছে, মানে একটা তোমাকে একবার চান্স দেওয়া হয়েছে বলে যে একটা মার্বেল তুলো আর কি, তো তুমি হচ্ছে একবার তুললো আর কি। এখন খ নাম্বার প্রশ্নে তোমাকে যেটা বলা হয়েছে ভাইয়া, খ নাম্বার প্রশ্নে তোমাকে বলা হয়েছে কি যে যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর কয়টা এন লিখছে? 4টি। হ্যাঁ, পরপর হচ্ছে আমাদের 4টি মার্বেল তোলা হয়, তবে সবগুলো মার্বেল কালো হওয়ার সম্ভাবনা কত? বুঝতে পারছো? এর মানে আসলে এত কথা যদি নাও বুঝো, প্রতিস্থাপন জিনিসটা আমি পরে বলতাছি, বুঝতে পারবা। জাস্ট এটা তুমি বুঝো যে কি বলা হয়েছে, পরপর। হ্যাঁ, পরপর, এটা হচ্ছে পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হয়। কয়টা? মানে পরপর 4টা মার্বেল তুলে নেওয়া হয়, মানে কি, মানে তোমাকে হচ্ছে 4বার হচ্ছে বলা হয়েছে, মানে 4বার তোমাকে চান্স দেওয়া হয়েছে যে একবার একটা তুললা, আবার একটা না দেখে আরেকটা তুললা, আবার আরেকটা তুললা, আবার আরেকটা তুললা, এইভাবে কয়বার দিবা? 4বার হচ্ছে তোমাকে তোলার চান্স দেওয়া হয়েছে। তাহলে দেখো এই ক্ষেত্রে কি ঘটবে? এই ক্ষেত্রে যেটা ভাইয়া ঘটবে, এক্ষেত্রে যেটা ঘটবে সেটা হলো, চিন্তা করো, ধরো হচ্ছে প্রথমবার কি হবে। ধরো আমি একদম ডিরেক্ট অ্যান্সার বের করে দিতেছি, হ্যাঁ, একদম ডিরেক্ট অ্যান্সার বের করে দিতেছি। এটা হচ্ছে সহজ আর কোনোভাবে সম্ভাবনা মানে এর যে সম্ভাবনার কথা বলা হয়েছে এই সম্ভাবনা আর কি। ঠিক আছে, একদম পুরোটা আমি না লেখা ডিরেক্ট এই সম্ভাবনাটা লিখলাম, এই সম্ভাবনা। তাহলে সম্ভাবনাটা কি হবে আমি তোমাকে বলি। তোমাকে মোট কয়বার হচ্ছে নিতে হবে? 4বার। তো প্রথমবার তুমি নিবা, প্রথমবার কি নিবা বলো তো? প্রথমবার দেখো মোট মার্বেল কয়টা আছে ভাইয়া? মোট মার্বেল আমাদের মোট কয়টা হইলো? 30টা না? 30টা। তাহলে 30টা নিলাম, এবং তোমাকে কোনটার সাথে তুলনা করতে বলা হয়েছে? কালোর সাথে, তাই না? কালোর সাথে তুলনা করতে বলা হয়েছে। তাহলে কালো মোট কয়টা ছিল? কালো মোট আমাদের ছিল হচ্ছে আমাদের 8টা। কালো মোট কয়টা ছিল আমাদের? 8টা ছিল। তাহলে তুমি কি লিখবা প্রথমে? এই জায়গায় 30/8 লিখবা, 8/30 লিখবা, বুঝছো? 8/30 লিখবা। এটা গেল কি প্রথমবার, মানে প্রথমবার তুমি করলা। এখন দ্বিতীয়বার যখন তুমি আবার তুলতে যাবা, ধরো এই ঝুড়ি থেকে আবার কি, তাহলে প্রথমবার একটা তুললা, এবার দ্বিতীয়বার যখন তুমি তুলতে যাবা ঝুড়ি থেকে আরেকটা মার্বেল, তখন আমাকে বলো তো, যেহেতু তুমি আগের বারে কি একটা মার্বেল তুলে ফেলছো, তাহলে কি মোট মার্বেল কি একটা কমে যাবে না? অর্থাৎ কি মোট মার্বেল কি 29 হয়ে যাবে না? বুঝতে পারছো?
আর যেহেতু তুমি কি আগের বার ধরে নাও যে তুমি আসলে কি তুলছ, কালো মার্বেলই তুলছ, হ্যাঁ এটা তোমার ধরে নিতে হবে, কারণ তুমি এই জায়গায় কালো এটা লিখতেছ। সো কালোটাও কি আরেকটা কমে যাবে, অর্থাৎ কি এই জায়গায় 7 হবে। দ্বিতীয়বার গেল, তারপর কি তৃতীয়বার কি ভাইয়া আবার আরেকটা কমে যাবে না, অর্থাৎ কি 29 থেকে কি 28 হয়ে যাবে, এবং কালো কি আরেকটা কমে যাবে, অর্থাৎ কি হবে 6 হয়ে যাবে। ঠিক আছে, তারপর চতুর্থবার ভাইয়া কি হবে, আরো একটা কমে যাবে নিচ থেকেও, মুট মার্বেল আরেকটা কমে যাবে, এবং কালো কি আরেকটা কমে যাবে, অর্থাৎ কালো কত হবে আমাদের 5 হবে। তাহলে এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এখন ভাই কি করবা জানো, সবগুলোর মাঝখানে গুণ লাগাই দিবা, তাহলেই তোমার হয়ে যাবে। এই গুণ করে দিবা, তাহলে এটাই তোমার অ্যানসার। গুণ করে বলো তো কত আসে, সবাই সবাই গুণ করে, এটা গুণ করে সবাই অ্যানসার দিবা, কত আসে সবাই একটু বলো যে এটা গুণ করে কত আসে। সবাই একটু গুণ করে বলো তো এটা কত আসে। আচ্ছা আমি করি গুণ, যেটা আসবে দেখো 8 ভাগ, আচ্ছা 8 ভাগ 30 প্লাস 7 ভাগ 30 প্লাস আচ্ছা 8 গুণ আচ্ছা, তো দেখো ভাইয়া এটা অ্যানসার আসছে হচ্ছে তোমার 2 ভাগ 783। হ্যাঁ 2 ভাগ 783, এটা অনেকের যাদের হচ্ছে 100 এমএস ক্যালকুলেটর তাদের ডাইরেক্ট নাও আসতে পারে, বুঝছো। তো তোমরা কি করবা দেখো, প্রথমে ভাইয়া এই উপরে সবগুলা গুণ করবা, হ্যাঁ এই উপরে সবগুলা গুণ করবা, আর নিচের উপরে সবগুলা গুণ করবা, তারপর নিচের সবগুলা গুণ করবা, তারপর হচ্ছে কি দিবা ভাগ দিবা, তাহলে হয়ে যাবে। আর যদি দেখো হচ্ছে পয়েন্টে আসে, হ্যাঁ এটা কিন্তু পয়েন্টে আসতে পারে, তো পয়েন্টে আসলে সবাই যাদের 100 এমএস ক্যালকুলেটর তাদের হচ্ছে এই যে এই জায়গায় হচ্ছে একটা বাটন আছে, ধরো হচ্ছে তোমার এই অ্যানসারটা আমি যদি বলি, প্রথমে আমার কাছে এইভাবে আসছে, বুঝছো, দেখতে পাচ্ছ, দেখো তো এই অ্যানসারটা হচ্ছে আমার প্রথমে এইভাবে আসছে। তো তোমাদের যদি এইভাবে আসে তাহলে কি প্রথমে এইভাবে যদি আসে তাহলে এই যে এবি ডিভাইড বাই সি এই জায়গায় একটা চাপ দিবা, তাহলে কি এরকম আসবে। ঠিক আছে, মানে এই ক্যাল বাটনের নিচের বাটনে একটা চাপ দিবা, তাহলে এরকম অ্যানসার আসবে। তো এরকম অ্যানসার হচ্ছে বসাই দিতে হবে অ্যানসারে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। বলো তো সবাই বুঝতে পারছো কিনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আসবে এটা। ঠিক আছে, আচ্ছা কবে আমাদের এক্সামের ব্যবস্থা করবেন, অনেক ডিপ্রেশনে আছে মুশফিকা, ইনশাআল্লাহ হচ্ছে এই যে আমাদের, হ্যাঁ মুশফিকা এইটা ইনশাআল্লাহ আমাদের এই যে প্রি টেস্টের প্রোগ্রামটা শেষ, আমাদের যেহেতু এটা প্রথম প্রোগ্রাম ছিল, সো আমরা আসলে ল্যাপটপের একটু আমার বিশেষ করে আমার ল্যাপটপের একটু সমস্যার জন্য এক্সামের সিস্টেমটা আয়োজন করতে পারিনি। ইনশাআল্লাহ শীঘ্রই মানে 2-1 দিনের মধ্যে আমরা এটা ব্যবস্থা করে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে ঠিক আছে। আমার ডিপার্টমেন্টের বড় ভাই রেজন তাসিম ভাই দেখতেছেন লাইভটা, ধন্যবাদ ভাই লাইভটা দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সাইন্টিফিক মান আসছে, ওই যে সাইন্টিফিক মান আসলে কি করবা দেখো, তোমার ওই যে ক্যাল বাটনের নিচে হচ্ছে একটা বাটন আছে, ওই বাটনে হচ্ছে চাপ দিবা, যদি তোমার 100 এমএস ক্যালকুলেটর হয় তাহলে দেখবা হচ্ছে তোমার কি কি মান আসবে, এরকম ভগ্নাংশ আকারে মান আসবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে দেখো আমরা ভাইয়া পুরোটাই যাই, এটা আশা করি সবাই বুঝতে পারছো। তারপর দেখো আমাকে বলা হচ্ছে যে গ নাম্বারটা কি, গ নাম্বারটা আসতেছে হচ্ছে আমাদের কি এই ঘটনা থেকে, এই যে দ্বিতীয় কেসটা থেকে, এই ঘটনা থেকে কি বলা হচ্ছে যে কোন একজন লোকের সিলেট হতে ঢাকা ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত 3/7, এবং ঢাকা হতে রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 4/7। তাহলে আমাকে বলা হয়েছে যে সম্ভাব্য ঘটনাটির কি প্রবাবিলিটি অঙ্কন করো, এবং প্রবাবিলিটি ব্যবহার করে লোকটি সিলেট থেকে ঢাকা ট্রেনে নয় কিন্তু
রংপুর থেকে বাসে বের করো। আচ্ছা, আমার কথা হয়তো বা কেউ বুঝো নাই, তাই না? সমস্যা নেই, আমরা হচ্ছে এখন ব্যাংকে ব্যাংকে করবো, এখন বুঝতে পারবা। তুমি প্রথমে যেটা করবা ভাইয়া, প্রবাবিলিটি হচ্ছে অঙ্কন করতে বলছে। হ্যাঁ, এই যে প্রবাবিলিটি হচ্ছে অঙ্কন করতে বলছে, তুমি আগে প্রবাবিলিটি হচ্ছে অঙ্কন করবা। কিভাবে করবা দেখো, তুমি যেটা করবা, কি বলা হচ্ছে, লোকের সিলেট হতে কি ঢাকা ট্রেনে যাওয়া। তাহলে দেখো সিলেট হতে কি আমাদের বলছে, যেহেতু সিলেট থেকে ঢাকা, তাহলে তুমি হচ্ছে সিলেট থেকে ঢাকা আগে লিখবা, এইভাবে লিখবা সিলেট, তারপরে কি সিলেট থেকে কোথায় যাবে, ঢাকা যাবে। তো ভাইয়া সবসময় তুমি দুইটা পথ ক্রিয়েট করবা। হ্যাঁ, দুইটা পথ হচ্ছে ক্রিয়েট করবা। কেন ক্রিয়েট করবা বলতাছি। এই হচ্ছে সিলেট থেকে ঢাকা একটা দিলাম পথ, এই হচ্ছে ঢাকা। তো দুইটা পথ ক্রিয়েট করবা কেন দেখো, কারণ দেখো এখানে কি বলছে, সিলেট হতে ঢাকা ট্রেনে যাওয়ার সম্ভাবনা। তাহলে কি যাচ্ছে কিসে, ট্রেনে, ট্রেনে যাওয়ার সম্ভাবনা। তাহলে দেখো এই যে ট্রেনে যাওয়ার সম্ভাবনা, ট্রেনে যাওয়ার সম্ভাবনা আমাদের কত দিচ্ছে, 3/7, তাই না? দেখো সিলেট হতে ঢাকা ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত দিচ্ছে আমাদের, 3/7 দিছে, বুঝছো? তাহলে চিন্তা করো, সম্ভাবনা যখন জিনিসটা থাকে, এর মানে কি তোমার দুইটা পসিবিলিটি থাকে, বুঝতে পারছো? সম্ভাবনা যখন সম্ভাবনা এমন একটা বিষয় যে ওই জায়গায় কি তোমার একাধিক বা দুইটা হচ্ছে কি পসিবিলিটি সম্ভাবনা থাকে, মানে দুইটা বিষয় থাকে আর কি। যে ধরো হচ্ছে, মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমি আগামীকাল আমার ক্যাম্পাসে যাইতেও পারি, আবার কি নাও যাইতে পারি। অর্থাৎ কি আমার কি দিক তাহলে কি দুইটা না, যে ক্যাম্পাসে যাইতেও পারি আবার কি নাও যাইতে পারি, মানে মত কি দুইটা। তো সেম ভাবে এই যে এই ব্যক্তিটা সিলেট থেকে ঢাকা যাইতেও পারে, আবার কি নাও যাইতে পারে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে সিলেট থেকে ট্রেনে ঢাকা এই ব্যক্তিটা যাইতেও পারে অথবা কি নাও যাইতে পারে। তাহলে এই জন্য কি তোমার এই জায়গায় আরেকটা পথ হচ্ছে ক্রিয়েট করতে হয়। তাহলে এই জায়গায় কি হবে, তোমার লিখতে হবে এই জায়গায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা। তাহলে এই জায়গায় তোমার লিখতে হবে কি ট্রেনে নয়। হ্যাঁ, মানে বড় করে লিখলে কি ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, তো এটাকে ছোট করে এইভাবে লিখবা যে ট্রেনে নয়, ট্রেনে নয়। তো দেখো খেয়াল করো, ট্রেনে যাওয়ার সম্ভাবনা যদি 3/7 হয়, তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত হবে, সবসময় তুমি কি করবা 1 থেকে এটা বিয়োগ করবা, যাওয়ার সম্ভাবনা বিয়োগ করবা, 1 থেকে সবসময় যাওয়ার সম্ভাবনা বিয়োগ করবা, তাহলে কি তোমার হচ্ছে না যাওয়ার সম্ভাবনা বের হবে। তো এটা কিভাবে করবা, 7 মানে হচ্ছে আমাদের কত আসবে, 4/7, তাই না? সো এটা হচ্ছে একটা শর্টকাট শিখাই দিই। তুমি হচ্ছে জাস্ট এই ধরনের কেসের ক্ষেত্রে তুমি কি 7 থেকে 3 ভাগ করবা, মানে 7 থেকে 3 বিয়োগ করে দিবা, তাহলে কি 4/7, বুঝছো? এরকম একটা শর্টকাট। তাহলে আমাদের কত এই জায়গায় 4 ভাগ হচ্ছে 7, ঠিক আছে? এই হচ্ছে কথা। এখন তারপর কি হলো দেখো, তারপর আবার বলা হচ্ছে যে তোমার এই যে ঢাকা হতে আর ঢাকা আসলো, তারপর ঢাকা হতে আবার কি রংপুরে বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে কত, 4/7। তাহলে এবার কি ঢাকা থেকে আবার রংপুর যাবে না, তাহলে পথ ক্রিয়েট করো রংপুর, রংপুর, এই হচ্ছে রংপুর, বুঝছো? সেম ভাবে এই পাশেও রংপুর, এই হচ্ছে রংপুর। আবারও এখন দেখো এবার কি বলছে, এবার কিন্তু তোমাকে বলছে কিসের কথা, এবার কিন্তু তোমাকে বলছে হচ্ছে কি বাসের কথা। তো রংপুর থেকে কিসে যাবে, বাসে যাবে, সরি ঢাকা থেকে রংপুর বাসে যাবে। তাহলে কি বাসে, এমনি লাগবে বাসে, আর এই পাশে কি বাসে নয়, বাসে নয়, বাসে, বাসে নয়, ঠিক আছে? তাহলে বাসে যাওয়ার সম্ভাবনা দেখো কত বলছে, তোমাকে বাসে যাওয়ার সম্ভাবনা বলছে তো 4/7। তাহলে তুমি এই জায়গায় কি 4/7 দাও, আর তাহলে না যাওয়ার সম্ভাবনা ভাই কত হবে, এই 7 থেকে 4 বাদ দিবা, তাহলে কত 3, তাহলে 3/7, ঠিক আছে? এভাবে করবা। এই জায়গায় কত আমাদের 4/7, তারপরে 3/7, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এখন কি বলছে দেখো, প্রবাবিলিটি অঙ্কন করতে, প্রথমে বলছিল সম্ভাব্য ঘটনাটির প্রবাবিলিটি অঙ্কন করতে। তো আমরা কি এটাই হচ্ছে কি সম্ভাব্য ঘটনার প্রবাবিলিটি, ঠিক আছে? তারপর কি বলছে, এই প্রবাবিলিটি ব্যবহার করে, দেখো এই কথাটা ভালোভাবে শুনো, এই প্রবাবিলিটি ব্যবহার করে লোকটি সিলেট থেকে ঢাকা ট্রেনে নয় কিন্তু রংপুরে বাসে যাওয়ার সম্ভাবনা বের করো। অর্থাৎ বলছে আমাকে, প্রশ্নটা এটা বলছে যে সিলেট থেকে, তুমি এইভাবে লিখবা তাহলে সিলেট থেকে ঢাকা, ঢাকা, সিলেট থেকে ঢাকা
কি বলছে আমাকে, ট্রেনে নয়, ট্রেনে নয় কিন্তু কিন্তু রংপুরে বাসে যাওয়ার সম্ভাবনা, বাসে যাওয়ার সম্ভাবনা, ঠিক আছে, সম্ভাবনা। তাহলে একটা জিনিস ভাই একটু খেয়াল করো তো, এই জায়গায় দুইটা বিষয় নিয়ে আমাদের উঠছে, খেয়াল করে দেখো ভাইয়া, এই জায়গায় দুইটা পয়েন্ট কিন্তু হইছে। একটা হচ্ছে সিলেট থেকে ঢাকা ট্রেনে নয়, তাহলে এটার মানটা তোমাকে প্রথমে বসাইতে হবে। তাহলে সিলেট থেকে ঢাকা ট্রেনে নয়, এটার মানটা কত ভাই দেখো তো, এই দেখো সিলেট থেকে ঢাকা, সিলেট থেকে ঢাকা ট্রেনে নয়, এটার মানটা কত আমাদের 4/7 না, এটার মানটা আমাদের কত দেখো তো 4/7 না, এই যে সিলেট থেকে ঢাকা ট্রেনে নয় কত 4/7, তাহলে জায়গায় তুমি হচ্ছে 4/7 বসাই দাও, বুঝছো, গুণ। তারপর দেখো, তারপর কি বলছে, কিন্তু রংপুরে বাসে যাওয়ার সম্ভাবনা, রংপুরে বাসে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ দেখো এই যে ঢাকা থেকে রংপুর এই যে বাসে যাওয়ার সম্ভাবনা আমাদের কত 4/7 না, 4/7, তাহলে কি তুমি হচ্ছে এই জায়গায় 4/7 লিখে দাও, বুঝছো। তাহলে অ্যান্সার কি আসলো তোমার, নিচে হচ্ছে কত 49 এবং উপরে হচ্ছে কত আমাদের 16, তাহলে এটাই কি আমাদের অ্যান্সার, বুঝছো, এটাই কি আমাদের সেই সম্ভাবনার অ্যান্সার। সবাই একটু বলো তো বুঝতে পারছো কিনা ভাইয়া, সবাই একটু বলো বুঝতে পারছো কিনা, সবাই একটু বলো বুঝতে পারছো কিনা, হ্যাঁ বুঝতে পারলে সিটি লেখো তো, বুঝতে পারলে অল সিটি লেখো। ওকে, আচ্ছা, তাহলে আমাদের আসলে এই যে সম্ভাবনা চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে যা যা করাইলাম এগুলাই ইনশাআল্লাহ আসবে আগামীকাল, দেখো তোমরা, এগুলাই হচ্ছে আগামীকাল তোমাদের আসবে ইনশাআল্লাহ। তো হচ্ছে এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে আমাকে ইনবক্স করতে পারো, আর হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হয়ে যাও, আর হচ্ছে আমাদের ইউটিউব যে চ্যানেলটা আছে সেখানেও সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা হচ্ছে ক্যালকুলেটর 100 আরো বিভিন্ন ধরনের রেকর্ডের ভিডিও সেখানে দিয়ে থাকি। তো তোমাদের শুভকামনা।